আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকে নতুন একটা বিষয়, সালাম নিয়ে শাইখ আব্দুর রাজ্জাকের মন গড়া ফতোয়া। নিজের মূর্খতাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস বর্জন করুন। সালাম নিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নিতান্তই মন গড়া ফতোয়া, বাচ্চাদের মতো কথা বলেন। আমরা প্রথমে ওনার কথাগুলি শুনি। পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। 14 জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে, তা একটা নগদ ডাহা মিথ্যা কথা। একদিন একটা লোক অজু করছিল, আমি তো রাস্তার কথা বলি না, অজু করছিল, আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে সালাম দিয়েছি। তারপরে আমি আমার পেশাব পায়খানার প্রয়োজনে গেলাম, এসে পাশে দাঁড়াতেই আমাকে বলছে যে আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি কি করেন? আমি করি কিছু। আপনি কি করেন? কিছু করি। কি করেন? মাদ্রাসায় টুকটাক পড়াই। তো অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ বেকায়দাই পড়ে গেছে। অজু অবস্থায় সালাম দেওয়া যায় না। আমি অজু করছিলাম, আপনি সালাম দিলেন, অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ। তার কিছু বলে না। তখন ওই এক কথায় খালি বলছে যে সালাম দেওয়া যায় না। বুজুর্গানের দিন এরকম কিছু বলছে। আমি বললাম, দেখুন, আমি আব্দুর রাজ্জাক বলছি, আত-তাহরিক পত্রিকার ফতোয়া লিখা আসছি 97 সাল থেকে। মাদ্রাসার মধ্যে হাদিস পড়াই, বুখারী তাফসীর পড়াই, এটা আমার দার্সের জীবন। আমার এই তদন্তের ভিত্তিতে বলছি, কিয়ামত পর্যন্ত এমন কোন প্রমাণ হবে না যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে ওজুর অবস্থায় সালাম দেওয়া যাবে না। আপনি বিশ্বাস করুন, 14টা জায়গায় উল্লেখ করা আছে, একবারে ডাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আশ্চর্য! আপনি বললেন আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না, আপনি কিছু মনে করিয়েন না। এতগুলি বাক্য চলে খাওয়ার সময়তে, আর আসসালামু আলাইকুম চলে না। এ তো আশ্চর্য অবুঝ বোকা বাঙালি গো, হিসাবই করে না যে শরীয়ত এইভাবে ঠিক নয়। শুনুন, উত্তরের একটু পরিবেশ ভিন্ন আছে। যদি আপনি সালাম সালাতের অবস্থায় থাকেন আর কেউ যদি সালাম দেয়, তাহলে আপনি আঙ্গুল উঠাবেন এভাবে, দুইটি বা সম্পূর্ণ উঠালেন, এভাবে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মুখে উত্তর দিতে হবে না। আপনি সালাত অবস্থায় আছেন, কারোর সাথে কথা বলা যাবে না, তাই সালামের উত্তর হলো আঙ্গুল উঠিয়ে। আর আপনি পেশাব পায়খানায় আছেন, এই সময় কেউ সালাম দিল, আপনি ওই সময়তে উত্তর দিবেন না। পেশাব পায়খানায় জিকির আজকার করা যায় না, আপনি উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি ভেবে ভদ্রতা বজায় রেখে শিষ্টাচার, ইসলামী শিষ্টাচারকে গ্রহণ করো। তো সালামের পদ্ধতি যথাযথভাবে নিজের মধ্যে নিয়ে এসে লজ্জাকে যথাযথভাবে ভিতরে ঢুকিয়ে সর্ব ধরনের মন্দ কথা ও কর্মকে ত্যাগ করে লজ্জাকে বহাল করে চলাচল করার চেষ্টা করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, কথা সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। 14 জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে, তা একটা নগদ ডাহা মিথ্যা কথা। আপনি বিশ্বাস করুন, 14টা জায়গায় উল্লেখ করা আছে, একবারে ডাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আসুন আমরা প্রথমে দেখি একটা হাদিস শরীফ। তিনি বারবার বলেছেন, কেউ পেশাব করছে সালাম দাও, সালাম দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। এরপরে বলেছেন যে ফিকহের কিতাব সমূহে আছে 14 জায়গায় সালাম দেওয়া যায় না, ডাহা মিথ্যা কথা। ফিকহের ফকিহদেরকে, ইমামদেরকে তিনি মিথ্যাবাদী বলেছেন।
আমি আজকে শুধু একটা বিষয় সহিহ হাদিস দিয়ে আলোচনা করতে চাই। সময় থাকলে আমি অন্যান্য বিষয় আলোচনা করতাম। উনি যেভাবে কথা বলেন, কোনো দলিল নাই। এই যা কথা আমরা শুনলাম, তিনি কোরআন শরীফ থেকে কোনো দলিল দিয়েছেন? হাদিস শরীফ থেকে কোনো দলিল দিয়েছেন? দলিল ছাড়া যত কথা হবে আমি মন গড়া বলতেই থাকবো, এবং মন গড়া কথা কোনো মানুষ যদি মানতে চায় সেটা তার বিষয়, কিন্তু এই উম্মত কারো মন গড়া কথা মানতে বাধ্য নয়। কোরআন শরীফের কথা হবে, হাদিস শরীফের কথা হবে, দলিলের কথা হবে। কেউ কেউ বাচালতা করবে, বাচ্চাদের মতো কথা বলবে, আর এই উম্মত তার কথা শুনবে। এই উম্মত উনার উম্মত নয়, এই উম্মত রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের শরীয়ত আল্লাহর হাবিবের শরীয়ত। আল্লাহর হাবিব যা বলেছেন তা শুনবে এই উম্মত। আমার এবং উনার মতো কোন জাহিলের কথায় এই উম্মত চলবে না। আসুন আমরা একটা হাদিস শরীফ দেখি। এই হাদিস শরীফটা সহিহ হাদিস। এই হাদিস শরীফটা ইবনে মাজাহ শরীফে আছে। প্রথম দুই লাইনে সনদ আছে, আমি সনদ পড়ছি না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। সনদটা যার প্রয়োজন দেখে নিতে পারেন। আন্না রাজুলান মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুলু ফাসাল্লামা আলাইহি فقال له رسول الله صلى الله عليه وآله وسلم إذا رأيتني على مثل هذه الحالة فلا تسلم علي فإنك إن فعلت ذلك لم أرد عليك. সুনান ইবনে মাজাহ কিতাবুত তাহারা ওয়া সুনানিহা রকমুল হাদিস 346। এবং আরো দুইটা কিতাবে এখানে আছে, দেখতে পারেন। আদ-দালাইলু ফি গরাইবিল হাদিস, হাদিস নাম্বার 63। আর একটা কিতাব তালখিসুল মুতাশাবিহ ফির রাসম, এই কিতাবের মধ্যেও আছে, হাদিস নাম্বার 1157। হাদিসটা সহিহ। পরবর্তীতে আমি আলোচনায় আসছে। আন্না রাজুলান মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন। এই সময় আল্লাহর হাবিবের পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলেন। ফাসাল্লামা আলাইহি, এই অবস্থায় তিনি আল্লাহর হাবিবকে সালাম দিলেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইযা রাআইতানি আলা মিসলি হাযিহিল হালাহ ফালা তুসাল্লিম আলাইয়া, তুমি যদি আমাকে এই ধরনের অবস্থায় দেখো তাইলে আমাকে সালাম দিবে না, আমাকে সালাম দিবে না। ফাইন্নাকা ইন ফাআলতা যালিকা লাম আরুদ্দা আলাইক, তুমি যদি এটা আর করো, তুমি যদি এটা করো, অর্থাৎ এই অবস্থায় যদি আমাকে সালাম দাও তাইলে আমি জবাব দেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন, কেউ পাশ দিয়ে যাচ্ছেন, সালাম দিলেন। আল্লাহর হাবিবের পরে বললেন, এই অবস্থায়, এই ধরনের অবস্থায় তুমি আমাকে সালাম দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন সালাম দিবে না। আর কোন জাহিল বলে সালাম দিতেই হবে, দিতে বাধ্য। কেউ পেশাব করছে, সালাম দিতে হবে, দিতে বাধ্য। আসুন এই হাদিসে আমরা দেখি তাদের মুর্শিদ শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, এটা হচ্ছে সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, সিলসিলাতুল আহাদিস আস-সহিহা ওয়া শাইউম মিন ফিকহিহা ওয়া ফাওয়াইদিহা। এটা হচ্ছে আল জুজউল আউয়াল, পেজ নাম্বার 380, হাদিস নাম্বার 197, মিন আদাবিল খালা। এখানে ওই হাদিসটা আছে যে হাদিসটা আমি আগে পড়লাম ইবনে মাজাহ শরীফ থেকে। ইযা রাআইতানি আলা মিসলি হাযিহিল হালা ফালা তুসাল্লিম আলাইয়া ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা লাম আরুদ্দা আলাইক। ওই হাদিসটা এরপরে তিনি রাওয়াহু ইবনে মাজাহ ওয়া ইবনে আবি হাতিম ফিল ইলাল আন ঈসা, হাদিস এখানে বয়ান করলেন। এরপরে হাদিসের বিভিন্ন সনদের কথাও বয়ান করেছেন। এরপরে পেজে আমরা দেখতে পারি এখানে বিভিন্ন হাদিসের কথা বয়ান করেছেন, বিভিন্ন সনদের কথা বয়ান করেছেন। সর্বশেষ শেষ কথা এখানে ফাল হাদিসু সহিহুন, ফাল হাদিসু সহিহুন, শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। যাই হোক, আফটার অল এই পেশাবের সময়ের সালামের সমস্যায় হাদিসটাকে তিনি সহিহ বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নিষেধ করলেন এই ধরনের অবস্থায়, পেশাবরত অবস্থায়, টয়লেটরত অবস্থায়, এই ধরনের অবস্থায় সালাম দিবে না।
আর কোন জাহিল বলে সালাম দিতেই হবে, সালাম দিতে বাধ্য, এবং ফুকাহায়ে কেরাম ইমামরা যারা কিতাবে লিখেছেন, ডাহা মিথ্যা কথা। কথা সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। 14 জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে, তা একটা নগদ ডাহা মিথ্যা কথা। আপনি বিশ্বাস করুন, 14টা জায়গায় উল্লেখ করা আছে, একবারে ডাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখ সামলে কথা বলুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, মুখ সামলে কথা বলুন, নিজের জাহালতকে, নিজের মূর্খতাকে ইমামদের উপরে, ফকিহদের উপরে চাপিয়ে দেবেন না। আর সহিহ হাদিসের নামে মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করুন, লেখাপড়া করুন, লেখাপড়া করে দলিল পেশ করে মানুষের সামনে কথা বলুন। মন গড়া কথা বলা বাদ দিন, দলিল পেশ করে মানুষের সামনে কথা বলুন। কাল আল্লাহ, কাল রাসূলুল্লাহ, আল্লাহ এই কথা বলেছেন, আল্লাহর হাবিব এই কথা বলেছেন। যেখানে আপনারা মানুষদেরকে এই ইলম দেন, কোন ইমামের কথা মানা যাবে না, আপনি কে আপনার কথা মানুষ মানবে? আপনি এটা হালাল, ওইটা হারাম, এটা কবিরা গুনাহ, ওইটা নাজায়েজ বলে দেন কোন দলিল ছাড়া। হয়তো আপনার কিছু উম্মত আছে, না জানি আপনি কোন নতুন ধর্ম সৃষ্টি করতে চান কিনা। অথবা যেখানে সহিহ হাদিস আছে, আপনি আপনার কথা বললেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি মোহাম্মদ আইনুল হুদা বলছি। সিয়াসিত্তার কিতাবগুলি পড়ুন, দেখুন আছে কি নাই, অন্তত সিয়াসিত্তার কিতাবগুলি পড়ুন। এরপরে মানুষের সামনে আসুন আর বলুন কাল আল্লাহ, কাল রাসূলুল্লাহ, আল্লাহ এই কথা বলেছেন, আল্লাহ রসুল এই কথা বলেছেন। আপনি আর আমি কে? আমি বলবো এটা হালাল, এটা হারাম, এটা নাজায়েজ, এটা কবিরা গুনাহ? দলিল পেশ করুন, দলিল পেশ করে কথা বলুন। যে যে কয়টি কথা আজকের আলোচনা আপনি বললেন, প্রত্যেকটা কথা দলিল পেশ করুন। আপনি যে বললেন যে সালাম দিতেই হবে, দিতে বাধ্য, এর মানে কি ওয়াজিব? এর মানে যদি আপনি ওয়াজিব নেন, এবং এই বাংলায় এই কথা তো ওয়াজিব মিন করে। আমরা জানি সালাম দেওয়া জায়েজ, জবাব দেওয়া ওয়াজিব, কেউ ফরজ বলেছেন। আপনি যেহেতু এটাকে কম্পালসারি করে ফেললেন, সালাম দিতেই হবে, বাধ্য, দলিল পেশ করুন। আপনি দলিল পেশ করুন, কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, দলিল পেশ করুন। মন গড়া কথা বলা বাদ দিন, আর আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করুন। সহিহ হাদিসের নামে, হাদিসের ইলম নাই জাহিল, আর সহিহ হাদিসের নামে মানুষকে আমরা ধোঁকা দেন মিম্বরে দাঁড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে জাহিলদের থেকে হেফাজত করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।